খাচ্ছে এবং ইনশাল্লাহ এটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে, কারণ এখনও আমাদের যে সমস্যাগুলো রয়েছে লিঙ্গভিত্তিক ভূমিকার পরিচয় নিয়ে, আমার মনে হয় ইসলামের সমস্যার সমাধান রয়েছে আর আমাদের উপযুক্ত সময়ে তাল মেলানোর। কারণ ইসলাম নারীদের অনেকভাবেই স্বাধীনতা দিয়েছে, এটা নারীদের ঠিক এতটাই উপরে তুলে রেখেছে, যদি সমাজ এটা বুঝতে পারে তারাও আমার মতো উপলব্ধি করতে পারবে ইসলাম নারীদের কতটা অধিকার দেওয়া হয়েছে, এমন সব অধিকার যেগুলো আমরা এই দেশে কিংবা মুসলিম দেশগুলোতে কখনোই পাইনি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নারীদের কিভাবে সম্মান করতে হয়, অর্থাৎ আমাদের অধিকার দেওয়ার মাধ্যমে। যেমনটা আমি বলেছিলাম, উদাহরণ হিসেবে যৌতুকের কথাই বলি, একজন নারীর একজন পুরুষকে অর্থ দিতে হতো, এখন একজন পুরুষ একজন নারীকে দেনমোহর দিচ্ছে, এটা একটা বেশ বড় ব্যাপার সেসব মানুষদের জন্য যারা কন্যা সন্তান জন্ম নিলে দুঃখ প্রকাশ করত, মানে এতটাই যে তাকে হত্যা করা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কন্যা সন্তানের লালন পালন করো তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। আর তারপর ছোট ছোট জিনিসের মধ্যে সওয়াব রয়েছে। একজন নারী যদি আপনার সাথে ঝগড়া করে, তর্ক করে, আপনার সাথে চেঁচামেচি করে, তিনি এটাই করেছিলেন, চুপ করে থেকেছেন। ওমর বিন খাত্তাব শিখেছেন, উনি অনেক সময় তার স্ত্রীর সাথে ঝগড়া করতেন কিন্তু তারপরে তিনি চুপ করে থাকতে শিখেছেন। এটা ঠিক আছে, তাদের আবেগই হতে দিন, নারীদের আবেগ দেখাতে দিন, বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ, কোন দিন আপনাকে এটা শেখাচ্ছে? এরকম অনেক উদাহরণ আমি দিতে পারবো, কিন্তু আপনার মনে হয় এটা রেকর্ড করতে সারা জীবন লাগবে। তো আপনি ইসলামে নারীদের অবস্থান থেকে মুগ্ধ হয়েছিলেন, আর কোন বিষয় আপনাকে চমৎকৃত করেছে? যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সত্যি বলতে এমন একটা জীবন কাটাচ্ছিলাম যেখানে আমার অনেক স্বাধীনতা ছিল। বুঝলেন, আমি বলতে চাচ্ছি, যখন আপনার এত স্বাধীনতা রয়েছে আর আপনি বাইরে যাচ্ছেন, ক্লাবে যাচ্ছেন, নাচছেন, মদ্যপান করছেন, এই সব কিছু করছেন, আর এটা অনেকটা এমন যে এসব করে আপনি পরের মুহূর্তে সুখ খোঁজার চেষ্টা করছেন, বা আপনি আরেকজনের কাছে স্বীকৃতি খুঁজছেন যে তারা বলবে, ও তোমাকে সুন্দর লাগছে, বা তোমাকে আমি ভালোবাসি, বা যেখানে আপনি সবসময় অন্যদের খুঁজছেন একজন নারী হিসেবে যে তারা আপনাকে অনেক বেশি মূল্য দেবে। আর আমি ইসলামে যেমনটা পেলাম, আপনাকে এসব করতে হবে না, এগুলো অন্য মানুষের কাছ থেকে আসে না কখনোই, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আমাদের এই স্বীকৃতি আল্লাহ তাআলা থেকেই আসবে। যখন আল্লাহকে ভালোবাসতে শিখবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শিখবেন, আপনি অভাবনীয় সন্তুষ্টি পাবেন। আপনার বলতে গেলে অন্য পুরুষের উপর নির্ভর করতেই হবে না সেটা পাওয়ার জন্য। যদি সেটা থাকে, সেটা হবে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, আর আপনারা একসাথে পাশাপাশি আছেন, উপরে নিচে নয়, এভাবে পাশাপাশি আছেন একসাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন তিনি নারী ও পুরুষকে সমান কিন্তু আলাদাভাবে সৃষ্টি করেছেন, আর এটা বিস্ময়কর। আর আমার ক্ষেত্রে এটা শিখিয়েছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন নারী হিসেবে পর্দা করো, হিজাব পরো, এর কারণ আমাদেরকে আলাদাভাবে সৃষ্টি করা হয়েছে। আমার নিজেকে সুন্দর চমৎকার দেখাতে মন চাইতে পারে, কিন্তু আল্লাহ পুরুষকে আলাদাভাবে সৃষ্টি করেছে, যেখানে সে আপনাকে দেখবে আর ভাববে, ও আমি তার কাছে যেতে পারি, আমি এটা করতে পারি বা এটা বলতে পারি। তো আল্লাহ তখন বলেছেন তোমার কি করা উচিত জানো, নিজেকে রক্ষা করো, পর্দা করো। কিন্তু সেই কামনা পুরুষের মধ্যে আছে, কারণ এটা যখন হালাল হয়ে যাবে তখন আপনি উপভোগ করবেন, কারণ এটা যদি আপনার না থাকতো আপনি অভিযোগ। প্রধানত কোন জিনিসটা আপনাকে উপলব্ধি করিয়েছিল যে ইসলাম শতভাগ সত্য? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি যে আমাদের দর্শকদের ৮০% মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না। টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না, এটি একটি মাদ্রাসাও। এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে। প্রধানত কোন জিনিসটা আপনাকে উপলব্ধি করিয়েছিল যে ইসলাম শতভাগ সত্য? গ্রিন লেন মসজিদে যাওয়া। আমার মনে আছে প্রথম যেদিন আমি মসজিদে ঢুকলাম, তখন আমি কিছু বোনেদের দেখলাম যাদের মাথা থেকে পা পর্যন্ত ঢিলে ঢালা কালো পোশাক দিয়ে ঢাকা ছিল। আর বেশ মজার বিষয় হলো, হ্যারি পটারের কথা বলি, তারা কিন্তু হ্যারি পটারের একটা দৃশ্যের কথা মনে করিয়ে দিল, হগওয়ার্টস, যেখানে তারা তাদের আলখাল্লা পরে থাকতো। আর এটাই প্রথমে আমার মাথায় আসলো। আর তারপর আমি ভাবলাম, ওয়াও, তাদেরকে এটার জন্যই বেছে নেওয়া হয়েছে। আমিও এরকমই আত্মবিশ্বাসী হতে চাই, কারণ আমি মিনিস্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। আমি জানতে চাইলাম যে এভাবে চলাফেরা করতে কেমন লাগে। শুধু এটাই না, ওনারা খুবই সৌহার্দ্যপূর্ণ, মমতাময়ী, দয়ালু, খুবই সহায়ক ছিলেন। আর আপনি হয়তো জানেন না, কখনো আমরা নিজেদের অনেক কিছু নিজেরাই কঠিন করে ফেলি। যখন আমরা অন্যদের সাথে যোগাযোগ না করি, আমি কখনো নিকাবি মুসলিম নারীদের সাথে কথা বলিনি। আসলে আমি ঠিকমতো কোনো মুসলিম নারীদের সাথেই কথা বলিনি, তো এটা আমার প্রথমবার ছিল। তারা মুচকি হাসি দিচ্ছে, শুধু এই তথ্যটাই আমাদের মনে এতটাই বাধা ধরা ধারণা রয়েছে, আমরা মনে করি যে নিকাবি নারীরা হাসেন না। সেখানে যে মহিলারা ছিলেন তারা মুচকি হাসি দিচ্ছিলেন, হাসছিলেন, দুষ্টুমি করছিলেন, আর আমি ভাবলাম তারা স্বাভাবিক, তারা মানুষ, তারা কোনো ভাসমান কালো অবয়ব না, তারা মানুষ, আর তারা অসাধারণ মহিলা। আপনি কবে কালেমা পড়েছিলেন আর তখন আপনার কেমন লেগেছিল? তো আমি পরের বার যখন মসজিদে গেলাম তখন
তখনই কালেমায় শাহাদা পাঠ করছিলাম। আলহামদুলিল্লাহ। আর সেখানে প্রায় 60-70 জন মানুষ ছিল। আর আমি কালেমায় শাহাদাত পাঠ করার সময় যারা যারা কাছে ছিল তারা এখনো আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। তো আমার কালেমা পড়াটা অসাধারণ ছিল। আমার মনে আছে আমি প্রচুর কাঁপছিলাম, কিন্তু ভালো লেগেছিল, অনেক ভালো লেগেছিল। আমার সেই গোসলের কথা মনে আছে, যেটা কালেমা পড়ার পর করতে হয়। আর আমার সত্যি মনে হচ্ছিল যেন আমি নতুন জীবন শুরু করছি, নতুন করে শুরু করা, এটা জেনে যে আল্লাহ পূর্বে সবকিছু মুছে ফেলেছেন। কিন্তু এখন যে ভালো কাজটি আপনি করছেন সেটার পুরস্কার আপনাকে দেওয়া হচ্ছে। খুব ভালো লেগেছিল। আর আমি একজন মুসলিম নারীর পরিচয় গ্রহণ করতে প্রস্তুত ছিলাম। তো আমি অনেক অনেক পড়তে থাকলাম। আর আপনার পরিবার ও আশপাশের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল যখন তারা মুসলিম হওয়ার কথা জানতে পারলেন? সেটা খুব খুব কঠিন ছিল, কিন্তু সেই কষ্টতে একই সময় স্বস্তিও ছিল। আমি তখন বুঝিনি, কারণ তারা পুরোপুরিভাবে আমাকে ত্যাগ করেছিল।